লেট অ্যালোন। একটাই হয় না, আবার আরেকটা। সে একটা মোবাইলেই কিনতে পারে না, আবার ল্যাপটপ। হি ক্যান্ট বাই এ মোবাইল, লেট অ্যালোন এ ল্যাপটপ। হি ক্যান্ট বাই এ মোবাইল, লেট অ্যালোন এ ল্যাপটপ। রুবা আমাকে 500 টাকাই দেয়নি, আবার 5,000 টাকা। রুবা আমাকে 500 টাকাই দেয়নি, আবার 5,000 টাকা। রুবা ডিড নট গিভ মি 500 টাকা, লেট অ্যালোন 5,000 টাকা। আমরা এটাকে এইভাবে ইংলিশে বলতে পারি। রুবা ডিড নট গিভ মি 500 টাকা, লেট অ্যালোন 5,000 টাকা। কোনো কাজে বাধ্য করা অর্থে ফোর্স ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো। আমাকে বাধ্য করো না, ডোন্ট ফোর্স মি। আমাকে বাধ্য করো না, ডোন্ট ফোর্স মি। আমাকে এই ভিডিওটি দেখতে বাধ্য করো না। আমাকে এই ভিডিওটি দেখতে বাধ্য করো না। এটা আমরা কিভাবে ইংলিশে বলবো? ডোন্ট ফোর্স মি টু ওয়াচ দিস ভিডিও। ডোন্ট ফোর্স মি টু ওয়াচ দিস ভিডিও। আমাকে এই বইটি পড়তে বাধ্য করো না। আমাকে এই বইটি পড়তে বাধ্য করো না। ডোন্ট ফোর্স মি টু রিড দিস বুক। ডোন্ট ফোর্স মি টু রিড দিস বুক। আমাকে সেখানে যেতে বাধ্য করো না। আমাকে সেখানে যেতে বাধ্য করো না। ডোন্ট ফোর্স মি টু গো দেয়ার। ডোন্ট ফোর্স মি টু গো দেয়ার। ডোন্ট ফোর্স মি টু গো দেয়ার। এখন আমরা এই হার্ড ওয়ার্ডটি দিয়ে কয়েকটি সেন্টেন্স তৈরি করব এবং প্র্যাকটিস করব। হার্ড এর অর্থ হইল কঠিন। হার্ড এই ওয়ার্ডের অর্থ হইল কি? কঠিন। এটা কঠিন, তাহলে এটা আমরা কিভাবে ইংলিশে বলবো? ইটস হার্ড। এটা কঠিন, ইটস হার্ড। এটা আমার জন্য কঠিন। এটা আমার জন্য কঠিন। ইটস হার্ড ফর মি। ইটস হার্ড ফর মি। ইট ইজ হার্ড ফর মি বা ইটস হার্ড ফর মি। ডিপেন্ড অন মানে কারো উপর নির্ভর করা। তোমার উপর নির্ভর করা আমার জন্য কঠিন। তোমার উপর নির্ভর করা আমার জন্য কঠিন। এটা আমরা এইভাবে ইংলিশে বলবো, ইট ইজ হার্ড ফর মি টু ডিপেন্ড অন ইউ। ইট ইজ হার্ড ফর মি টু ডিপেন্ড অন ইউ। ইট ইজ হার্ড ফর মি টু ডিপেন্ড অন ইউ। আমার অবস্থা ব্যাখ্যা করা আমার জন্য কঠিন। এক্সপ্লেইন শব্দের অর্থ হইল ব্যাখ্যা করা। ইটস হার্ড ফর মি টু এক্সপ্লেইন মাই কন্ডিশন। ইটস হার্ড ফর মি টু এক্সপ্লেইন মাই কন্ডিশন। কী করতে হবে সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন। আমরা এটা ইংলিশে এইভাবে বলবো, ইটস হার্ড ফর মি টু ডিসাইড হোয়াট টু ডু। ইটস হার্ড ফর মি টু ডিসাইড হোয়াট টু ডু।